গাইস আমরা কিন্তু আজকে আবার বিলির মাঠের হাইব্রিড পেঁয়াজ নিয়ে চলে আসলাম। তো ভাবলাম আপনাদের আজকে দেখাবো যে গাইস এই মাঠের পেঁয়াজ কীরকম হয়েছে। তো গাইস এই মাঠের পেঁয়াজ কিন্তু মাশাআল্লাহ খুব একটা ভালো সাইজ হয়েছে। আর এটা কিন্তু গাইস অরিজিনাল দেশাল পেঁয়াজ হিসাবে কিন্তু গাইস সাইজ কিন্তু হেভি সাইজ, আপনারা সেটা বুঝতে পারতেছেন। তো গাইস এই মাঠের পেঁয়াজ দেখুন মাশাআল্লাহ কিন্তু ভালো পরিমাণ দেখা যাচ্ছে। আর গাইস পেঁয়াজ কিন্তু এখন সবই নাবি যাচ্ছে, আর অল্প দিনের ভিতর কিন্তু গাইস পেঁয়াজ তুলে ফেলানোর মতো হয়ে যাবে। তো গাইস আজকে আপনাদের বিস্তারিত সব ধরনের পেঁয়াজই দেখাবো, মাঠে কার পেঁয়াজ কীরকম হয়েছে আর কোন দানার পেঁয়াজ কত ভালো হয়েছে। তো গাইস এখন এবার কিন্তু মানুষ অনেক ধরনের দানার কিন্তু পেঁয়াজ লাগাইছে, সেটা কিন্তু গাইস আপনারা জানেন। তো এদের ভিতরে তো কাদের পেঁয়াজ সব থেকে ভালো হয়েছে গাইস, সেটাই কিন্তু আপনাদের আমরা আজকে দেখাবো। তো গাইস মাঠে কিন্তু সেরকম লোক না, আর এই মাঠ শুধু খালি পেঁয়াজের মাঠ। তো গাইস তো আমাদের সাথে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন। পেঁয়াজ আর পেঁয়াজ, আর গাইস এই পেঁয়াজ দেখে কিন্তু সবারই মাথা নষ্ট হয়ে যাবে, কারণ দেখুন কি পরিমাণ গাইস পেঁয়াজ নামছে। আর পেঁয়াজের সাইজ দেখলে গাইস সবাই মাথা নষ্ট হয়ে যাবে, কারণ মনে করবো যে এটা মনে হয় বাংলাদেশের মাটিই না, কারণ বাংলাদেশের মাটিতে যে এখন এত ভালো পেঁয়াজ হচ্ছে। তো গাইস এই দেখেন একটা পেঁয়াজ দেখাতে আসলাম গাইস, এই পেঁয়াজটা কিন্তু সেই মারাত্মক পেঁয়াজ হয়েছে, আর অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ সেটা বোঝা যাচ্ছে। তো গাইস এটার সাইজ কিন্তু দেখছেন একদম কালো, আর এই কালোর কারণে কিন্তু গাইস এর দাম কিন্তু কম। আর গাইস এই পেঁয়াজগুলো দাম কম হলেও কিন্তু গাইস প্রচণ্ড পরিমাণ ফলনদায়ক, এর জন্য কিন্তু গাইস দাম কমও বাধ্য না, কারণ কি আপনারা জানেন যে ফলন লাগবে এখন, এর জন্য কিন্তু সব গাইস আর ফলনই কিন্তু আসল, কারণ পেঁয়াজের দ্বিতীয় কিছু কোনো দরকার নাই, এখন শুধু ফলন লাগবে। আর গাইস সেই হিসাবে কিন্তু এই পেঁয়াজগুলো প্রচণ্ড ফলনদায়ক, এবং গাইস গাছগুলোও কিন্তু সেই রকম হয়েছে, আপনারা সেটা বুঝতে পারছেন। তো গাইস মারাত্মক পরিমাণে ফলন হয়েছে, আর গাছগুলো যেরকম মোটা মোটা গাইস পেঁয়াজগুলোও কিন্তু সেরকমই হয়েছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না। তো গাইস এটা কিন্তু বিশাল বড় একটা দাগ, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ পেঁয়াজ হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। আর গাইস পেঁয়াজ এমনি থেকে দূরের থেকে গাইস পেঁয়াজ দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো গাইস এটা কিন্তু অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ, সেই জন্যই গাইস এত বড় হয়েছে। আর একটা পেঁয়াজ প্রায় 1 পোয়া করে ওজন হবে নি। আর গাইস এই ভুঁই কিন্তু অনেক ভুঁই, তবে যার পেঁয়াজ সে কিন্তু একদম লাখে লাখ হয়ে যাবে, সেটা বোঝা যাচ্ছে। তো গাইস আমরা কিন্তু দেখুন চলে আসি, কত সুন্দর লাগছে। এটা কিন্তু গাইস আমাদের মাঠে পেঁয়াজের দানা, আর এটা থেকেই কিন্তু গাইস আপনারা জানেন যে পেঁয়াজ উৎপাদন হয়, পেঁয়াজের চাষ করা হয়। আর গাইস এটাও কিন্তু পেঁয়াজের গাছ আপনারা দেখছেন, আর এই পেঁয়াজের গাছ কিন্তু গাইস অনেক দিন ধরে মাঠে থাকা লাগে, তারপরে কিন্তু গাইস বীজ হয়। আর আপনারা জানেন যে বীজের দামও কিন্তু গাইস অনেক হয়। তো গাইস এই ফুলটা দেখছেন কত সুন্দর দেখছেন। তো গাইস আমি লক্ষ্য করলাম এই ফুল পেঁয়াজটা গাইস আরও একটু বেশি নামছে। তো গাইস কী পরিমাণ পেঁয়াজ নামছে দেখছেন, যে গাছ কিন্তু অনেক মোটা। আর গাইস আপনারা হয়তো বুঝতে পারছেন যে পেঁয়াজের ভাব দেখলেই তো বোঝা যায় যে গাইস কীরকম নামছে, সেইভাবে কিন্তু গাইস পেঁয়াজটা কিন্তু মারাত্মক পেঁয়াজ নামছে, সেটা কিন্তু গাইস দেখা যাচ্ছে। আর গাইস দেখছেন যে মাঝে মাঝে কিন্তু গাইস ইটের মতো হয়ে পড়ে রয়েছে পেঁয়াজগুলো, আর পেঁয়াজগুলো কিন্তু সেরকম একটা আগলা না, এর জন্যই কিন্তু গাইস সেরকম ক্লিয়ারলিভাবে বোঝা যাচ্ছে না। তো গাইস এখানে পেঁয়াজ আমি দেখলাম, দেখি কিন্তু অবাক এই পেঁয়াজটা, সবটি গাইস পেঁয়াজ একরকম, প্রায় 100 থেকে 150 গ্রাম ওজন হবে সবটি পেঁয়াজই নিচেই। আর গাইস এইগুলো পেঁয়াজ কিন্তু চিকন কোনো পেঁয়াজই হয় না, আপনারা এইগুলো পেঁয়াজ কিন্তু গাইস সবই কিন্তু মোটা পেঁয়াজ হয়, সেটাও কিন্তু জানেন। এই যে এভুর পেঁয়াজটা গাইস একটু কম আছে, কিন্তু এভুর পেঁয়াজটা গাইস মারাত্মক পেঁয়াজ হয়েছে। তো সামনে আমাদের ভুইতে যে আবারও দেখা হচ্ছে। তো গাইস আমরা কিন্তু গাইস আজকে আবার চলে এসেছি মাঠে, আর মাঠে কিন্তু গাইস আপনাদের পেঁয়াজ দেখানোর জন্যই আসলাম। আর গাইস পেঁয়াজের অবস্থা কিন্তু গাইস দেখছেন, কৃষকদের পেঁয়াজ কিন্তু গাইস এখানে মোটামুটি অনেক পরিমাণে ভালো, আর আপনারা সেটা হয়তো বুঝতে পারছেন। গাইস পেঁয়াজের অবস্থা কিন্তু হয়তো ফোনে খারাপ দেখা যাচ্ছে, তবুও কিন্তু গাইস মাশাআল্লাহ খুব ভালো। তো এই হাইব্রিড পেঁয়াজ কিন্তু আপনাদের ছোটোবেলাও দেখাইছিলাম, আর দেখুন গাইস এখন কত বড় বড় হয়ে গেছে, আর কত সুন্দর সুন্দর পেঁয়াজ নেমে গেছে। আর গাইস এই পেঁয়াজগুলো কিন্তু এখন বিক্রি করার উপযুক্ত, আপনারা সেটাও জানান। আর গাইস পেঁয়াজের গাছগুলো কিন্তু মারা গেছে, মানে পেঁয়াজ কিন্তু গাছ ফিরে তোলার মতো হয়ে গেছে, সেটা কিন্তু গাছ আপনারা হয়তো লক্ষ্য করছেন। আর এই পেঁয়াজগুলো কিন্তু গাছ এখন ফুল্লিভাবে নেমে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর গাইস এই পেঁয়াজগুলো কিন্তু সেরকম কালিও নাই, একদম অরিজিনাল হাইব্রিড জাতের পেঁয়াজ হয়েছে। আর এর জন্যই কিন্তু গাছ এই পেঁয়াজে খুব একটা বেশি ফলন হয়। আর এটা যে এরকম ফলন হয়েছে গাছ, তাও কিন্তু 200-300 মন মানে বিঘে ভুঁই থেকে ফলন হবে, এটা বোঝা যায়। তো গাইস আবার পরবর্তী আরেক জায়গায় যে যাচ্ছি, তারপরে ভিডিও আনতেছি। তো গাইস ঘুরতে ঘুরতে চলে আসলাম কিন্তু আবার আমাদের সেই লক্ষ্যে, যেখানে আমরা ছোটোকালে আপনাদের দেখাইছি যে গাইস আমরা কিন্তু এখানে পেঁয়াজ লাগাইছিলাম। তো গাইস ঘুরতে ঘুরতে আমাদের সেই ভিডিওতে আবারও চলে আসলাম, আর আমাদের সেই ভুঁইতে চলে আসলাম। তো গাইস আমাদের পেঁয়াজ কিন্তু গাইস সব শুয়ে পড়ছে, কারণ কি পেঁয়াজের আয় হয়তো শেষ হয়ে গেছে, আর পেঁয়াজের আয় শেষ হওয়ার পরে কিন্তু গাইস পেঁয়াজ কিন্তু শুয়ে পড়ে। তো গাইস পেঁয়াজ মাশাআল্লাহ কোনো দুই একটি এই বিলির মাঠের পেঁয়াজের নিতে অনেকটাই ভালো হয়, সেই হিসাবে গাইস পেঁয়াজটা কিন্তু একদম খারাপ হয় নাই। তো
তো পেঁয়াজের গাছ বর্তমানে মনে হচ্ছে আবার কিছু কালি বাড়াইছে, কালিগুলো ভাঙার মতো পরিবেশ করতে হবে। আর গাছ পেঁয়াজগুলো কিন্তু 60 হয়ে শিয়ে পড়ছে গাছ। আর দেখছেন গাছ পেঁয়াজ কিন্তু সেই রকম একটা বেশি একটা খুব একটা নাবি নাই, কারণ কি আমি বলছিলাম যে গাছ দানায় কিন্তু ভেজাল হয়েছিল আমাদের, সেটা হয়তো আপনারা কিন্তু জানেন। তো গাছ দানায় কিন্তু পেঁয়াজের যদি ক্ষতি হয় তাহলে কিন্তু পেঁয়াজ সেরকম ভালো হয় না। আর গাছ পেঁয়াজের মাটি অনেক শক্ত, এই জন্য কিন্তু গাছ পেঁয়াজের সেরকম একটা নাই। এখন গাছ দরকার যে হালকা একটু যদি বৃষ্টি হইতো তাহলে কিন্তু গাছ তাহলে এই পেঁয়াজটা কিন্তু গাছ আর একটু মোটা হতো আর অনেকটাই গোলটা হতো। তো গাছ এই পেঁয়াজগুলো কিন্তু গাছ যাই হয়েছে, গাছ কিন্তু মোটামুটি ভালোই ছিল, কিন্তু গাছ হিসাবে পেঁয়াজ কিন্তু সেরকম একটা বেশি নামতে পারে নাই। আর এই পেঁয়াজ কিন্তু গাছ খুব একটা বেশি নামার সম্ভাবনা নাই, কারণ এটা হলো দেশাল পেঁয়াজ। দেশাল পেঁয়াজ খুব একটা বড় হয় না, সেটা কিন্তু গাছ আপনারা জানেন। তো গাছ ভুঁই কিন্তু আমাদের অনেকখানি, তো ভুঁইটা গাছ এখন একটু ঘুরিয়ে দেখবো যে ভুঁইয়ের ভিতর পেঁয়াজের অবস্থা কীরকম আছে। আর গাছ এইরকম পেঁয়াজ যারা নতুন চাষে আসেন তারা কিন্তু দেখতে পারেন, কারণ পেঁয়াজ দেখলে অনেক কিছু বোঝা যায় যে কোনটা কোন জাতের পেঁয়াজ। তো গাছ এখানে একটা কিন্তু পেঁয়াজ আছে দেখছেন, এটা কিন্তু অরিজিনাল অন্য জাতের পেঁয়াজ, কারণ একদম কালো কুচকুচে, আর এইগুলো কিন্তু দেশাল। তো গাছ ভুঁইতে কিন্তু দেখছেন যে পেঁয়াজ কিন্তু একদম সব 60 হয়ে রয়েছে, কারণ কি পেঁয়াজের তোলার সময় হয়ে গেছে গাছ, আর গাছও মারা যাচ্ছে। আর আজকে দেখি বাড়ি জায়গায় একটা করতে হবে, কারণ এই পেঁয়াজ আর বেশি দিন রাখা যাবে না, সেটা বোঝা হচ্ছে। তো গাছ পেঁয়াজের কিন্তু মরা মরা ভাব হয়ে গেছে, একদম অবস্থা কিন্তু দেখছেন সব কিন্তু গাছ একদম 60 হয়ে পড়ছে, বিশেষ করে আমাদেরগুলো বেশি 60 হয়েছে, কারণ আমাদের এখানকার কিন্তু গাছ সবসাথে আগে লাগানো না, তবুও কিন্তু আমাদের আগে নষ্ট হয়েছে। আর এর একটা কারণ আছে, কারণ আমাদের কিন্তু দেশাল পেঁয়াজ গাছ, আপনারা সেটা জানেন। তো গাছ একটা পেঁয়াজ মাত্র এই ভিত্তি তুলে আমি আজকে নিয়ে যাচ্ছি। তো গাছ এই পেঁয়াজটা কিন্তু আপনারা দেখছেন যে অরিজিনাল কিন্তু দেশাল পেঁয়াজ হয়েছে, আর দেশাল পেঁয়াজ হিসাবে কিন্তু সাইজটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো গাছ। আর এর জন্যই কিন্তু গাছ আপনাদের আমি দেখাচ্ছি, কারণ দেশাল পেঁয়াজের সাইজ খুব ভালো হয় কিন্তু বিরাট ব্যাপার। আর গাছ দেখছেন যে পেঁয়াজের কিন্তু ভাবও খুব একটা ভালো, এর জন্য কিন্তু গাছ আপনাদের দেখানো এটা। তো গাছ দেখছেন যে পেঁয়াজের কিন্তু মাশাআল্লাহ অনেক চেহারাবান একটা পেঁয়াজ, আর কালি মালি খুব কম। তো গাছ এটা কিন্তু অরিজিনাল হাইব্রিড জাতের পেঁয়াজ, আর এটা দেশালের মতো দেখা যাচ্ছে, কিন্তু দেশাল পেঁয়াজ গাছ এত বড় হয় না কখনোই, সেটা আমরা জানি। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে, আর বড় করব না, আপনারা বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করেন না। তো গাইজ ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কিছু লাইক কমেন্ট করে আমাদের জানাবেন যে কীরকম ভিডিও হয়েছে। ধন্যবাদ।